দুনিয়া, আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউ মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুধু মুরব্বী চাচা ৬০ বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোঁকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামড়া কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনাকে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবে না, এরা মনে রাখবে এই খাট পালন সোফা ফার্নিচার পরবর্তী ২০ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে। ১২ বছর পরে আমার দাদা মৃত্যুর ১২ বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনতো এই দুই জিনিস দিয়ে, হ্যাঁ গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি বলা পয়সাওয়ালা, খেরের ফাড়া দেখলে চিনত, অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম জ্যাঠা ১২ বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার কিন্তু দেখান, একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহর, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না ভাতিজা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া, এর নাম কি? তাহলে আমার দাদা কি মাটির দুইয়েনি ভাত খাইছে? আমার দাদা ফেলেটে ভাত খাইছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির নিয়ে রাখছে? তো সেই নুনের বাটি, সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে না, দুনিয়া মনে রাখে না, শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায়, অনেক বড় ক্ষতি করলেন নিজেরও বড়। ভাই এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দেন, নিজেও বরবাদ। কিস্তির টাকা দিয়ে খাট পালন ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবার। এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগতো, হয়েই যাই, আপনি অনেক বড় ক্ষতি করেন আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জোড়ায় দেন, নিজেও নষ্ট হইলে তাদেরকেও নষ্ট হইলে, ক্ষতি করে ফেলে, অনেক বড় ক্ষতি করে। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালন ফার্নিচার সবই হয়েছে, এমন অসুবিধা হয়। কিন্তু বাবা 5 ছেলেকেই আলেম বানায় গেছে। বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে যাই নেক কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সওয়াব যায়, আমার আমল নামাতেও জমা। বাফও গেইনার, বাফেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল, দুজনেরই লাভ। আর দুনিয়া আমার বাপ ছাড়াও আমি কিনছি, আমারও সোফা খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার, এটি লেগে এত মিশা কথা কোন লাগে না। সোফা এক সেট বানাইতে আমার এই 60-70 হাজার টাকা লাগে, এটার লেগে এত বাটফারি করণ লাগে, এত সিটারিকরণ লাগে না, এত মিথ্যা কথা বলতে হয়। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয়, টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না। আমরা ভুল করছি, আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলা শেষ করে দিলাম। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের 2 নম্বর পারা
2 নম্বর সূরা, দ্বিতীয় পারার দ্বিতীয় সূরা, সূরা বাকারা।